স্বাগতম আজকে ইউটিউব ক্লাসে। আজকে আমরা সমাধানের অঙ্ক নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে নবম দশম শ্রেণী পর্যন্ত যত রকমের সমাধান অঙ্ক করা যায়, এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করে সমাধান অথবা দ্বিচলক বিশিষ্ট সমীকরণ গঠন করে সমাধান, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, আর্গুণন পদ্ধতি, লেখচিত্র পদ্ধতি, যত রকমের পদ্ধতি আছে এবং সরল সমীকরণ গঠন করে যেগুলো সমাধান করা যায় সব রকম বিষয় নিয়ে আলোচনা করা হবে আমাদের প্রতিটি পার্টে। তো অবশ্যই তোমরা সবগুলো পার্ট দেখবে খেয়াল করে, এবং ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তোমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো আমরা আজকের প্রথম ভিডিওতে ক্লাস 6-এর যে অধ্যায় 5-এর সমাধান অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যারা ক্লাস 6-এ পড়াশোনা করো তারা অবশ্যই ভিডিওটি দেখবে, এবং বড় শ্রেণীর যেগুলো স্টুডেন্ট আসো তারাও দেখবে, কারণ একবার বেসিক থেকে শুরু করলে তোমাদের সমাধানের অঙ্কগুলো খুব শক্তভাবে শেখা হবে। তো চলো শুরু করা যাক। আমরা প্রথম 12 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। 12 নম্বর অঙ্কের মধ্যে বলছে x+4 = 13। তো 12 নম্বর অঙ্ক x+4 = 13। আমাদের প্রত্যেকটা অঙ্কে এগুলো হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, যেখানে একটা মাত্র চলক আছে x, যেমন এইখানে আছে একটা চলক y, এখানে আছে একটা চলক z, এরকম এক চলক বিশিষ্ট সমীকরণ। এখানে এই চলকটির মান বের করাই হচ্ছে আমাদের লক্ষ্য, অর্থাৎ এখানে আমরা মান বের করব x এর। আমরা শুধু x এর মান বের করলে আমাদের এই অঙ্কটা হয়ে যাচ্ছে। তো আমাদের সমানের বাঁ পাশে আমরা x ব্যতীত অন্য কিছু রাখতে পারবো না, যাই আছে না কেন সেগুলো ডান পাশে সরিয়ে ফেলবো। মনে করি এটা একটা ডাস্টবিন, সমানের ডান পাশে হচ্ছে ডাস্টবিন। তোমাদের বাসা যত রকম ময়লা আছে সবগুলো ময়লা কি করবে, তোমরা ডাস্টবিনে ফেলাই দিবা, অর্থাৎ এক্স ব্যতীত সবগুলো হচ্ছে তোমাদের ময়লা। এক্স ব্যতীত যা কিছু আছে সমানের বাঁ পাশে সব কিছু হচ্ছে ময়লা, আমরা কি করব, ডান পাশে ডাস্টবিনের মধ্যে ফেলাই দিব, অর্থাৎ এই +4টা ময়লা আমরা এই পাশে ফেলাই দিব। তো ফেলাই দেওয়ার একটা নিয়ম আছে, তুমি ইচ্ছা করলেই ময়লা গিয়ে তুমি ডাস্টবিনে ফেলাই দিতে পারবে না, অবশ্যই তোমাকে পলিথিনে ওই ময়লাগুলো ভরতে হবে, তারপর গিয়ে ফেলতে হবে, এবং নিয়ম আছে ডাস্টবিনের ভিতরে যেন পড়ে সেই ব্যবস্থা করতে হবে তোমাদের। সেরকম আমাদের সমাধান অঙ্কের মধ্যে তুমি যদি কোনো জিনিস বাম পাশ থেকে ডান পাশে অথবা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাও, অবশ্যই একটা নিয়ম নীতি ফলো করতে হবে। নিয়ম নীতিটা হচ্ছে তোমাদের চিহ্ন চেঞ্জ করতে হবে, অর্থাৎ যদি তুমি প্লাসের কোনো কিছু ডান পাশে নিয়ে যাও অথবা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসো, সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাসে কোনো কিছু প্লাস হয়ে যাবে, গুণন যদি থাকে সেটা ভাগ হয়ে যাবে, এবং যদি ভাগ থাকে সেটা অবশ্যই গুণ হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, গুণ হয়ে যাবে ভাগ, ভাগ হয়ে যাবে গুণন। কখন হবে, যখন আমরা ডান পাশ থেকে বাঁ পাশে অথবা বাঁ পাশ থেকে ডান পাশে কোনো কিছু ট্রান্সফার করব, এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাব। তো দেখি আমাদের কাজ এখানে কি, এবং এটা বলে রাখি যে আমরা প্রতি লাইনে বা দিব, প্রতি লাইনে হচ্ছে বা। তো x+4 আমাদের x কে রাখবো, +4 কে সরিয়ে দিব, যেহেতু চিহ্ন চেঞ্জ করতে হবে তাই +4 হয়ে যাবে -4, অর্থাৎ x সমান আগের 13 যা আছে তাই থাকবে, এই +4 বেশি হয়ে যাবে -4। অতএব x = 13 থেকে যদি আমরা 4 বিয়োগ করি হয় হচ্ছে 9, অর্থাৎ শেষ লাইনে অবশ্যই অতএব লিখবা এবং প্রত্যেকটা লাইনে বা বা থাকবে। তাহলে আমরা বলতে পারি নির্ণয় সমাধান x = 9। এই তো, অর্থাৎ আমরা শুধু কি করেছি, বাঁ পাশের +4 কে সরিয়ে ডান পাশে নিয়েছি, যেহেতু আমরা বাঁ পাশ থেকে ডান পাশে কোনো কিছু নিয়ে গেছি তাই আমাদের প্লাসটা মাইনাস করে দিতে হবে, তাই আমরা মাইনাস করে দিয়েছি। এই তো, এরপর আমরা 13 নম্বর অঙ্ক দেখব। আমি খুব দ্রুত করছি, একই রকম নিয়ম, একই রকম সিস্টেম। 13 নম্বর x+5 = 9। তো +5 এই পেশে চলে যাবে, তাই আমি পরের লাইনে বা লিখবো, x = 9। এই +5 হচ্ছে ডাস্টবিনের জিনিস, ডাস্টবিনে দিয়ে দিব, +5 কি হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে -5 হয়ে যাবে, -5, অর্থাৎ x = 9 থেকে 5 বিয়োগ করলে 4। শেষ লাইনে হচ্ছে অতএব, শেষ লাইনে অতএব এবং প্রত্যেক লাইনে বা। এই তো আমাদের অঙ্ক হয়েছে নির্ণয় সমাধান x = 4। আশা করি বুঝতে পেরেছো। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। 14 নম্বর y+1 = 10। এখানে চলক হচ্ছে y, আমরা y কে ব্যতীত অন্য কিছু সমানের বাঁ পাশে রাখতে পারবো না, y এর মানটা বের করতে হবে আমাদের। তাই +1 কি করবো, ওই পাশে সরাই দিব, তাহলে বা y = 10, +1 এর বেশি হয়ে যাবে -1, বা y 10 থেকে যদি 1 বিয়োগ করে ফেলো তাহলে অবশ্যই 9, আমাদের y এর মান হচ্ছে 9। নির্ণয় সমাধান y = 9। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। পরের অঙ্কে আমি চলে যাচ্ছি। 15 নম্বর অঙ্ক, খেয়াল করো। 15 নম্বর হচ্ছে y-5 = 11। তা আমরা এখানে চলক হচ্ছে y কে রাখবো, এই পাশে 11 আছে আগে থেকে, 11 কে রাখছি, ডাস্টবিন আগে থেকে সে পড়ে আছে, এবার -5 কে ডাস্টবিনে ফেলাই দিব, তাই -5 ডাস্টবিনে ফেলার নিয়ম হচ্ছে -5 হয়ে যাবে +5, বা y = 11 এবং 5 যোগ করলে হয়
16 শেষ লাইন হচ্ছে অতএব নির্ণয় সমাধান y = 16। আমি লিখছি না। 16 নম্বর অঙ্ক, খেয়াল করো z + 3 = 15, বা আমরা বলতে পারি z = 15 + 3 এর পাশে হবে -3, বা z = 15 থেকে 3 বিয়োগ করলে 12, শেষ লাইন হচ্ছে অতএব। তাই নির্ণয় সমাধান আমরা পেলাম z = 12। একইভাবে আমরা যদি 17 নম্বর অঙ্ক করি, 3x = 12। হ্যাঁ, এই অঙ্কের মধ্যে আমাদের চিন্তার বিষয় আছে। এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করেছি 12 থেকে 16 পর্যন্ত, সবগুলোর মধ্যে প্লাস এবং মাইনাস দিয়ে আমাদের সংখ্যাগুলো ছিল, এবং আমরা এগুলোকে সরিয়েছি, প্লাস থাকলে মাইনাস করেছি, মাইনাস থাকলে প্লাস করেছি। এখন আমরা কি করব? এখন দেখো x এর সাথে 3 গুণন অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে। যেহেতু ইনটু অবস্থায় আছে, আমরা বলেছিলাম যে যদি সমানের এই পাশে গুণন থাকে ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এবং আমরা এই সমানের এই পাশে x বৃত্তে অন্য কিছু রাখতে পারবো না। তো আমরা কাজ করে নেই, বা এই 3 গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে যাবে। তো শুধু x কে রাখলাম, আগে থেকে 12 এই পাশে আছে 12, আমরা ভাগ চিহ্ন দিলাম, এই 3 গিয়ে ভাগ হয়ে গেল। অর্থাৎ x = আমরা লিখতে পারি, এখানে কাটাকাটি করলে হয় 3 4 12 4, অর্থাৎ নির্ণয় সমাধান x = 4। আমি আবার বলছি, 3 এখানে গুণ অবস্থায় আছে, আমাদের এই পাশে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। অর্থাৎ 3 আমরা কি করে দিয়েছি? ভাগ করে দিয়েছি। কারণ সমানের এই পাশ থেকে যদি গুণনের কোনো কিছু ওই পাশে নিয়ে যাই তবে হয়ে যাবে ভাগ, ভাগের কোনো কিছু যদি ওই পাশ থেকে আমরা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই তবে হবে গুণন। একই কথা, সমান এই পাশ থেকে এই পাশে আনলে একই নিয়ম, গুণ হয়ে যাবে ভাগ, ভাগ হয়ে যাবে গুণন, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। তো আমার পরের অঙ্ক চলে যাচ্ছি 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কের মধ্যে বলছে 2x + 1 = 9, বা খেয়াল করো এখানে আমাদের কিছু কথা আছে। এখানে আমাদের দুই রকমের ধাপ আছে, যেমন একটা +1, আবার এখানে গুণন অবস্থায় আছে 2। তো আমরা +1কে প্রথমে সরাবো আর 2কে পরে সরাবো। ব্যাপারটা এরকমের যে তোমার এটা একটা বাসা, তোমার বাসার মধ্যে অনেক রকম ময়লা আছে, সেই ময়লাগুলো তুমি আগে পরিষ্কার করে ডাস্টবিনের মধ্যে ফেলবা, এরপর তোমার শরীরের সাথে যে ময়লাটা লাগানো আছে সেটা তুমি গোসলের মাধ্যমে পরিষ্কার করবা। তো আমরা কি করতে পারি? এখানে লিখতে পারি 2x, আগে বাসার ময়লা পরিষ্কার করি, 9 আগে থেকে আছে, +1 এর বেশি গিয়ে হবে -1, বা 2x = 9 থেকে 1 বিয়োগ দিলে 8। এবার তুমি বাসার ময়লা পরিষ্কার করার সাথে সাথে তোমার শরীর ময়লা হয়ে গেছে, অর্থাৎ 2 দেখো তোমার শরীরের সাথে লাগানো আছে, গুণ অবস্থায় আছে। যদি 2 আমরা ওই বেশি নিয়ে যাই, গুণ অবস্থা থেকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ x = 8/2, ভাগ হয়ে গেল। 2 গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে গেল, 4 × 2 = 8। তাহলে আমরা বলতে পারি x = 4। আমাদের প্রতিটা লাইনে বা বসাইতে হবে এবং শেষ লাইনে অতএব। তাই নির্ণয় সমাধান x = 4। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কে আমাদের বলছে যে 4x - 5 = 11। 4x - 5 = 11। ঠিক আগের অঙ্কটির মতোই আমরা প্রথমে বাসা ময়লা পরিষ্কার করবো, -5কে সরাই দিব। তাহলে বা 4x = 11 + 5, বা 4x = 11 আর 5 যোগ করলে অবশ্যই হয় 16, বা x = আমরা 4 গুণ অবস্থায় আছে, এই পাশে নিয়ে গিয়ে কী করে দিব? ভাগ করে দিব। তাহলে 4 গুণ হয়ে গেল, ভাগ হয়ে গেল, 4 4 16, তাহলে x = 4। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। নির্ণয় সমাধান x = 4। আমরা পরের অঙ্কটি চলে যাচ্ছি। আমাদের পরের অঙ্ক হচ্ছে 20 নাম্বার বলছে 3x - 5 = 17, বা আগের নিয়মে করছি 3x 7 জায়গায় 17, -5 বেশি কী হয়ে যাবে? +5, বা 3x = 17 এবং 5 যোগ করলে হবে কত? 22, 22, বা 3 গুণ অবস্থায় আছে, আমরা কি করে দিব? ভাগ করে দিব। x = 22/3। খেয়াল করে দেখো 3 দিয়ে 22 অবশ্যই ভাগ যায় না, তো যা আছে তাই রাখবো। অতএব নির্ণয় সমাধান x = 22/3, এটাই অ্যান্সার আমাদের। ওকে, তারপরে অঙ্কে চলে যাচ্ছি আমি। ভাগ না গেলে আমরা ভাগ দিব না, অবশ্যই ভাগ গেলে ভাগ দিব। 21 নম্বর অঙ্ক 21 বলছে 7x - 2 = x + 16, বা এবার খেয়াল করে দেখো সমান এই পাশে আমাদের x এর মান আছে, সমানের ওই পাশে x এর মান আছে। আমাদের নিয়ম হচ্ছে সমানের বাম পাশে আমরা x এর মান নিয়ে আসবো, নিয়ে এসে x এর মানটা বের করে দিব, এবং এই -2টা ডান পাশে নিয়ে যাব, এই x টা বাম পাশে নিয়ে আসবো। তো নিয়ে আসি, এখানে আগে থেকে 7x আছে, এই যে প্লাসের x, এই xটা হচ্ছে একটা x, কয়টা? একটা প্লাসের x। এটা যখন সমানের এই পাশে আমরা নিয়ে আসবো তখন হয়ে যাবে মাইনাসের x, কারণ সমানের এই পাশ থেকে ওই পাশে প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস। একইভাবে আগে থেকে 16 আমাদের আসেই প্লাসের, সামনে প্লাস দিতে হয় না, এবং -2 পেশে গেলে হবে +2। আশা করি বুঝতে পেরেছো। আমি কি করেছি আবার বলছি, আমি 7x রেখেছি,
পরে আমার প্লাস এক্স হয়ে গেছে মাইনাস এক্স, 16 রেখেছি, -2 হয়ে গেছে +2, অর্থাৎ সংখ্যাগুলো আমি এই বেশি নিয়ে গেছি সমানের এবং এক্সের মানগুলো এই বেশি নিয়ে আসছি। 7টা এক্স থেকে একটা এক্স যদি আমি বিয়োগ দিয়ে দিই আমাদের থাকবে হচ্ছে 6টা এক্স, 6x, আর 16 2 হচ্ছে 18। একইভাবে 6 গুণ অবস্থায় আছে, কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 3 6 18, x = 3। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। নির্ণয় সমাধান হচ্ছে x = 3। এরপরে আমাদের অঙ্ক হচ্ছে 22 নম্বর। আমি একবারে করে ফেলি। 22 নম্বর অঙ্ক বলছে এরকম যে 3 - x = 14, বা খেয়াল করো আমাদের -6কে আমরা রাখবো 3 প্লাস আছে বেশি গিয়ে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বা -x = 14 থেকে 3 বিয়োগ দিলে আমাদের থাকবে হচ্ছে 11। যেহেতু মাইনাসকেও রাখা যাবে না, আমরা মাইনাসকেও সরাই দিব, অর্থাৎ x = -11, মাইনাস শুধুমাত্র সমানের এই পাশ থেকে ওই পাশে সরাই দিলাম। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। কী করেছি, -x যেমন আছে তেমন রেখেছি, 3 ও বেশি গিয়ে -3 হয়ে গেছে, 14 সাথে বিয়োগ হয়ে আমাদের হয়েছে 11, এবং যেহেতু আমরা মাইনাসকে রাখতে পারবো না, শুধু x এর মান বের করতে হবে আমাদের, তাই আমরা মাইনাসটা সরাই দিয়েছি, অর্থাৎ নির্ণয় সমাধান x = -11। এরপরে হচ্ছে 23 নম্বর অঙ্ক। আমরা 23 নম্বর অঙ্ক করবো। 23 নম্বর বলেছে যে 2x + 9 = 3, বা 2x = 3, এই +9 এর বেশি হয়ে যাবে -9 আগের নিয়মেই, বা 2x = 9 থেকে যদি 3 বিয়োগ করো উল্টে বিয়োগ করতে হবে, -6 থাকে। অবশ্যই তোমরা বিয়োগের কাজ পারো, আমি এটা বিস্তারিত আলোচনা করছি না। 3 থেকে 9 বিয়োগ করছে -6, বা 2 গুণ অবস্থায় আছে আমাদের কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 3, অর্থাৎ x সমান মাইনাস কিন্তু আগে থেকে আছে, ওতে হচ্ছে 3। নির্ণয় সমাধান x = -3। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আজকে আমরা অধ্যায় 5-এর 6ষ্ঠ শ্রেণীর বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করলাম। আশা করি পরের ক্লাসে 7ম শ্রেণীর অঙ্কগুলো আলোচনা করব।